হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমি যে টিপস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অনেক সময় আমাদের কিছু ভিডিও ডিলিট হয়ে যায় কিংবা অনেক সময় আমার একটা পিক ডিলিট হয়ে যায়। এই পিকটা আমি ফেরত নিয়ে আসবো কিভাবে? অনেকে আমরা নিজে কনফিউশন হয়ে যায় যে আসলে এই হঠাৎ করে একটা জিনিস টিপতে টিপতে হঠাৎ করে একটা ভিডিও অথবা মানে একটা পিক ডিলিট হয়ে গেল। এক্ষেত্রে আপনার করণীয়টা কি? এই ভিডিওটাকে কিভাবে আপনি রিকভারি করে নিয়ে আসবেন কিংবা আপনার পিকটাকে কিভাবে রিকভারি করে নিয়ে আসবেন থাকছে আমার এই ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাব্বির আইটিপিসি আপনাদের সাথে দেখছেন আপনি নিত্য নতুন ভিডিও। তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ওই পিকটা যেটা ডিলিট করেছেন ওই পিকটা আপনি রিকভারি করে কিভাবে আপনি নিয়ে আসবেন। তো চলুন আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো চলুন এই কাজটা আপনি কিভাবে করবেন। তো প্রথমে আপনাকে এই যে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটা কোথায় পাবেন? আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইল রিকভারি অ্যান্ড ফটো রিকভারি, এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট কিছু ফাইল রিকভারি, ফটো রিকভারি এবং একটু দেরি হবে এখানে রিলোড দেওয়ার জন্য। তো দেখুন আপনার এখানে একটা অ্যাড শো করেছে, এই অ্যাডটাকে আমি কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাডগুলো আমি কেটে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এখানে ইংলিশ একটা সিলেক্ট করব, ঠিক আছে? আপনি যদি যেই দেশে যে কান্ট্রিতে হবেন এই কান্ট্রিতে আপনি এখান থেকে করিয়ে নেবেন। তাই আমি এখানে ইংলিশ সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তো অনেক সময় আমাকে কোশ্চেন করবেন যে পরে যে ভাইয়া আমি টিক চিহ্ন পাচ্ছি না। এই যে উপর দিকে টিক চিহ্ন আছে আমি মার্ক করে দেখে দিচ্ছি। উপরে টিক চিহ্নতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এইখান থেকে এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে একটা ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনার এখানে একটা অ্যাড শো করেছে। এই অ্যাডটা শো করার সাথে আবার নেক্সটে ক্লিক দিবেন। তারপরে লেটস স্টার্ট, এখান থেকে লেটস স্টার্টে একটা ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ফটো যদি রিকভারি করতে চান কিংবা আপনার ভিডিও যদি রিকভারি করতে চান তাহলে ভিডিও দিবেন, ফটো যদি করতে চান তাহলে ইমেজ দিবেন, আর রেকর্ড যদি অডিও করতে চান তাহলে এখানে রেকর্ড অডিও যদি আপনার ফেরত আসতে চান সেটাকে করতে পারেন। ফাইল রিকভারি যদি করতে চান তাহলে ডাইরেক্ট ফাইলই রিকভারি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আসলে সঠিক কি এটা হয়। তাই আমি এটা দেখানোর জন্য আমি রিকভারি ইমেজে ক্লিক দিব। তো ভিউয়ার্স জাস্ট আমার একটা অ্যাপ শো মানে এখানে অ্যাড শো করেছে, এই অ্যাডটাকে আমি জাস্ট এখান থেকে আমি এটা কেটে দিব। তো দেখতে পাচ্ছেন কেটে দেওয়ার সাথে সাথে এখানে ট্যাপ টু স্ক্যান তো লেখা আছে, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, আমার এখানে কিন্তু স্ক্যানিং চালু হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি 892 ফাইল আমার কিন্তু অলরেডি মানে রিকভারি করতেছে, মানে আমার মানে মোবাইল ফোন। আপনার ফোনের কতগুলো হবে সেটা আপনার এখান থেকে বলে দিবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু ফাইল কিন্তু আমার এখানে কিন্তু রিকভারি করছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে আদার্স অপশানে কোনো ক্লিক দিলে কিন্তু হবে না, আপনার এখানে অটোমেটিক শো করবে আপনার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হয়ে গেছে, প্লিজ ওয়েট ফর। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে সেদিন আমি আমার একটা মানে ভিডিও আমি এখানে ডিলিট করেছি, এই কারণে এলা কিন্তু আমার এখানে রিকভারি হয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে ফটোগুলো আমি এখানে এডিট করেছিলাম এটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন। সাব্বির আইটিপিসি আপনাদের সাথে দেখছেন আপনি তো নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।